আসসালামু আলাইকুম। যারা সৌদিতে ড্রাইভিং লাইসেন্স বানাতে চান এবং অনেক ভয় পাচ্ছেন কম্পিউটারের পরীক্ষা, তাদের জন্য আমি বলবো ভয়ের কোনো কারণ নেই। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করুন তাহলে অবশ্যই আপনারা কম্পিউটারে 100% পাস করতে পারবেন, তাতে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো যদি আমার ভিডিওটা থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে, আর শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন দেখতে থাকি। আপনারা এখানে দেখেন লেখা আছে চালকদের এর মধ্যে কোনো পরিস্থিতিতে অতিরিক্ত খেয়াল রাখা উচিত, মানে কোন পরিস্থিতিতে অতিরিক্ত খেয়াল রাখা উচিত। দেখেন এই চিহ্নটা দেখেন, এই যে উল্লেখিত এখানে 4টা টিকমার্ক দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ঘরে আপনাকে টিকমার্ক করতে হবে, যে কোনো একটা সঠিক উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে। যদি আমিও দিয়ে দিলাম, দেখেন যদি সঠিক হয় তাহলে গ্রিন হবে, আর যদি ভুল হয় তাহলে রেড হবে। আপনাদেরও সেম, কম্পিউটারে যখন আপনারা দিবেন তাহলে সঠিক হলে গ্রিন হবে, আর যদি ভুল হয় তাহলে রেড হবে। তো আমি এখানে দেখেন, আমি সঠিক উত্তর এটা স্কুল সংশ্লিষ্ট এলাকা, আমি এখানে একটা টিকমার্ক দিলাম। যদি সঠিক হয় তাহলে গ্রিন হবে, দেখে নেন। এই যে উত্তর দেখেন আমারটা ভুল হয়েছে, উল্লিখিত ক্ষেত্রে যে কোনোটি। ঠিক আছে, আমি যেটা দিয়েছি এটা ভুল হয়েছে, ওর সঠিক উত্তর হচ্ছে গ্রিনটা। আপনারা ভালো করে দেখে নেবেন। ওকে, চলেন নেক্সটে চলে যাই। নেক্সটে দেখেন এখানে বাচ্চাদের সাথে গাড়ি চালানোর সময় 10 বছরের কম বয়সী বাচ্চাদের অবশ্যই সাইড সেফটি সেট বসতে হবে। ওকে, চাইল্ড লাইন সেফটি সিটে বসতে হবে। তো এখানে দেখেন কি লেখা আছে, 4টি প্রশ্ন আপনাকে করা আছে। সর্বদা হাইওয়ে বা ফ্রিওতে, সামনের সিটে, অথবা মাঝে মধ্যে। এখানে আমি সর্বদাতে টিক করে দিব, দেখেন সঠিক হয় কিনা। অবশ্যই সঠিক হয়েছে, আপনারা দেখে নেবেন। চলুন নেক্সটে চলে যাই। নেক্সটে দেখেন এখানে একটি গোলচক্করে কোন চালকের পথের অধিকার রয়েছে, মানে একটা গোলচক্করের মধ্যে কোন পাশের গাড়িটিকে সর্বপ্রথম অধিকার থাকে তাকে আগে যাওয়ার। ঠিক আছে, এখানে দেখেন 4টা কোশ্চেন এখানে করা আছে, আপনার যে কোনো একটাতে টিক মার্ক দিবেন। একজন চালক যিনি গোলচক্করের বাম দিক মোড়ে নিচ্ছেন, অথবা একজন চালক যিনি গোলচক্করের দিকে আসছেন, অথবা একজন চালক যিনি গোলচক্করের ডান দিকে মোড় নিচ্ছেন, অথবা একজন চালক যিনি ইতিমধ্যে গোলচক্করে আছেন। তো আমি 4 নাম্বার টিক করে দেব, দেখেন আপনার সঠিক হয় কিনা। দেখেন আমার তো সঠিক হয়েছে, মানে একজন চালক যিনি ইতিমধ্যে গোলচক্করে আছেন। চলেন আমরা নেক্সটে চলে যাই, ভালো করে দেখে নেবেন আপনারা। ঠিক আছে, আমি কিন্তু তাড়াতাড়ি করতেছি, দেখে নেন। এটাতে দেখেন যদি রাস্তার কোনো উট থাকে আপনার যা করা উচিত। রাস্তায় যদি কোনো উট থাকে তাহলে আপনি কি করবেন, চালা সরাসরি গাড়ি চালাতে থাকা, অথবা একটি সম্পূর্ণ স্টপে আসা, অথবা গাড়ির গতি বাড়িয়ে দেওয়া, অথবা গাড়ির গতি কমিয়ে দেওয়া। আমি গাড়ির গতি কমিয়ে দেওয়াতে ঠিক করব, আপনারাও দেখে নেন। আমার উত্তর সঠিক হয়েছে, আপনারা এটা ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এখানে এই প্রশ্নটার উত্তর এটাই হবে। ওকে, তারপরে দেখেন এটাতে হাইওয়ে প্রবেশ করার সময় চালকদের অবশ্যই কি করতে হবে। আপনি যখন গাড়ি হাইওয়েতে উঠাবেন তখন আপনাকে কি করতে হবে, গাড়ির গতি কমিয়ে তারপর একটি ক্ষীণ কোণে হাইওয়েতে প্রবেশ করতে হবে না, ধীরে ধীরে এবং ফিরিংয়ের ট্রাফিকের জন্য তাও না। এখান দেখেন অ্যাক্সিলারেশন লেগে থামুন, একটি ফাঁক পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং তারপর দ্রুত ফ্রিতে প্রবেশ করুন। আমি এটাতে ঠিক করে দেব। দেখেন আমার উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হলো সিগন্যাল দিন, গতি বাড়ান এবং ট্রাফিকের সাথে সহজভাবে মিলে যান। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। তো আপনারাও ভালো করে দেখে নেবেন। চলেন আবার নেক্সটে চলে যাই। নেক্সটে দেখেন এটাতে কি লেখা আছে, পাস করা নিষেধ যেসব পরিস্থিতি, মানে কি পরিস্থিতিতে আপনাকে ওভারটেক করতে পারবেন না। উল্লেখিত সব ক্ষেত্রে, দেখেন আমি উল্লেখিত সব ক্ষেত্রে, অথবা ডালগুলোতে, অথবা বাঁকা বা উঁচু নিচু পথে, অথবা পার্বত্য অঞ্চলে। আমি বাঁকা বা উঁচু নিচু পথেই দিলাম, দেখেন কি হয়। দেখেন আমার উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে উল্লেখিত সব ক্ষেত্রে। ঠিক আছে, আপনারাও এটা মনে রাখবেন। ওকে, তারপর চলুন নেক্সটে। এখানে দেখেন বাধ্যতামূলক চিহ্নগুলো হলো, এখানে কি লেখা আছে, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো মানে কি। এখানে লেখা গোলাকার কমলা রঙের লাল ফ্রেম সহ, বৃত্তকার সাদা রঙের, অথবা ত্রিভুজাকার সাদা রঙের, অথবা গোলাকার নীল রঙের। তো আপনার একটাকে লাল ফ্রেম সহ বৃত্তকার বলে, আমি এটাতে টিক করে দিলাম, দেখুন সঠিক হয় কিনা। দেখেন আমারটা ভুল হয়েছে, গোলাকার নীল রঙের। ঠিক আছে,
আপনারা ওই যে উপরে যে চিহ্নটা আছে এটা কিসের, গোলাকার নীল রঙের, এটা আপনারা ভালো করে খেয়াল করে নেবেন। তারপর চলুন নেক্সটে চলে যাই। এখানে দেখেন বছরের কম বয়সী শিশুদের সামনে আসনে বসা নিষেধ, মানে কত বছর বয়সের বাচ্চাদেরকে সামনে আসনে বসানো নিষেধ, এটা এখানে লেখা আছে। 12 বছর, 10 বছর, 7 বছর, 8 বছর। ওকে, তো আমি এখানে 7 বছর দিয়ে দিলাম। দেখেন কি বলা হয়, উত্তর ভুল হয়েছে, সঠিক হয়েছে 10 বছর। 10 বছরের কম বয়সী শিশুদের সামনের আসনে বসা সম্পূর্ণ নিষেধ। ওকে, মনে রাখবেন এটা। তারপর চলো নেক্সটে চলে যাই। এখানে দেখেন, যখন চালক এবং পথচারীরা যোগাযোগ করে